প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন আল্লাহ যাকে অপছন্দ করেন তার জীবনে কি কি ঘটে? দেখুন, কেউ যখন কাউকে ঘৃণা করে তখন বিষয়টি কেমন খারাপ খারাপ দেখায়, কিন্তু এর চেয়েও বড় দুঃখের কথা হলো আমাদের সমাজে এমন কিছু দুর্ভাগা রয়েছে যাদের আল্লাহ তাআলা অত্যন্ত ঘৃণা করেন। কিয়ামতের দিন এই হতভাগাদের সঙ্গে আল্লাহ তাআলা কোনো ধরনের কথা বলবেন না, তাদের প্রতি দয়ার দৃষ্টিও দেবেন না। ১. ব্যভিচারী বৃদ্ধ। ব্যভিচার সমাজের ঘৃণিত কাজ। একটি সমাজ ধ্বংসের জন্য ওই সমাজে ব্যভিচার ছড়িয়ে পড়া যথেষ্ট। যেই সমাজে ব্যভিচার ছড়িয়ে পড়েছে সে সমাজে আদর্শ, নীতি নৈতিকতা কিছুই বাকি থাকে না। যে কোনো ধরনের ব্যভিচারই অত্যন্ত গর্হিত অন্যায় কাজ। আর যদি এ ধরনের ব্যভিচার ঘটে কোনো বৃদ্ধ নারী পুরুষ দ্বারা, তাহলে তার অপরাধ আরও কয়েকগুণ বেড়ে যায়। কারণ একজন যুবক সে যৌবনের উদ্দীপনায়, শয়তানের প্ররোচনায় পড়ে কখনোই অবৈধ পথে পা বাড়ায়, কিন্তু একজন বৃদ্ধ তার তো যৌবনে ভাটা পড়েছে, তার সত্ত্বেও সে এহেন অশ্লীল কাজে জড়িত হয়েছে। আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত। ২. অহংকারী ফকির। শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে তার অহংকারের কারণে। অহংকার এটি শুধু আল্লাহর জন্যেই খাস, অন্য কারো অহংকার করার কোনো অধিকার নেই। অহংকারকে আরবিতে উন্মুল আমরাজ বলে, অর্থাৎ আত্মিক রোগের মূল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। সূরা নাহল আয়াত ২৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস ১৬৭। অহংকার যে কোনো ব্যক্তির জন্য হারাম। আর যদি কোনো ফকির অহংকার করে তাহলে এটা আরও মারাত্মক, কারণ অন্যরা অহংকার করে হয়তো তার সম্পদ, অন্যান্য জিনিসের মোহে পড়ে, কিন্তু যে ফকির তার অহংকারের বাহ্যিক কোনো কারণ নেই। ৩. মিথ্যাবাদী বাদশা। এক হাদিসে এসেছে, মুমিন চুরি করতে পারে, জিনা করতে পারে, কিন্তু মুমিন মিথ্যা কথা বলতে পারে না। কারণ যখন কেউ মিথ্যা কথা বলে তখন ফেরেশতাগণ তার দুর্গন্ধে অনেক দূরে চলে যায়। সবার জন্য মিথ্যা কথা বলা জঘন্যতম অপরাধ, কিন্তু কোনো রাষ্ট্রপ্রধানের মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। সে তো যা চাইবে তাই করতে পারবে। এরপরও যদি সে মিথ্যার আশ্রয় নেয় সেটা হবে মারাত্মক কবিরা গুনাহ, যার শাস্তি ভয়াবহ। ওপরের ৩ ব্যক্তির কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এরা হল ব্যভিচারী বৃদ্ধ, মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধান ও অহংকারী দরিদ্র ব্যক্তি। সহিহ মুসলিম হাদিস ১৯৬। ৪. বিক্রয়ের সময় মিথ্যা শপথকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদের প্রতি তাকাবেও না। এর মধ্যে একজন, যে ব্যক্তি কোনো পণ্যের ব্যাপারে মিথ্যা কসম খেয়ে বলে যে এর দাম এর চেয়ে বেশি বলেছিল, কিন্তু সে তা বিক্রি করেনি। সহিহ বুখারী হাদিস 2369। ৫. দান করে যে খোটা দেয়। যে ব্যক্তি দরিদ্র, মিসকিন, আত্মীয়, প্রতিবাসীদের দান করে এরপর খোটা দেয়, আল্লাহ তাআলা তাদের সঙ্গে কিয়ামতের দিন কোনো কথা বলবেন না। আবু যার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ৩ শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেও না, তাদের সঙ্গে কোনো কথাও বলবেন না, তাদের পরিশুদ্ধতা প্রত্যয়নও করবেন না, বরং তাদের জন্য আছে ভয়ানক শাস্তি। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি ৩ বার পাঠ করলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, তার তো ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। হে আল্লাহর রাসূল, এরা কারা? তিনি বলেন, যারা কোনো কিছু দান করে খোটা দেয়। সহিহ মুসলিম হাদিস ১৯৪। ৬. টাকনুর নিচে কাপড় পরিধানকারী। টাকনুর নিচে কাপড় পরিধান করা আমাদের অনেকের কাছে সাধারণ মনে হয়, অথচ আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত কাজ, যে কারণে এমন ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো কথা বলবেন না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মহামহিয়ান আল্লাহ তাআলা কিয়ামতের দিন ৩ ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কোনো কথাও বলবেন না, তাদের পরিশুদ্ধতা প্রত্যয়নও করবেন না। তারা হলো যারা পায়ের গিরার নিচে কাপড় পরিধান করে। সুনান নাসাই হাদিস 2563। ৭. পানি পানে বাধা দানকারী। যে ব্যক্তির কাছে প্রয়োজনের অতিরিক্ত পানি আছে তার সত্ত্বেও সে পানি প্রার্থীকে পানি দেয়নি, আল্লাহ তাআলা তার সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তিন ধরনের লোকের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না এবং তাদের পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শান্তি। তন্মধ্যে অন্যতম একজন, যে ব্যক্তি পথের পাশে অতিরিক্ত পানির মালিক কিন্তু মুসাফিরকে তা থেকে পান করতে দেয় না। সহিহ বুখারী হাদিস ৭২১২। ৮ অত্যাচারী ধনী। অত্যাচারকে কেউই পছন্দ করে না। ধনী, গরিব, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, যে কেউ অত্যাচার করুক, এটি জঘন্য অপরাধ। জালিম যতই শক্তিশালী হোক না কেন, যতই দুর্ধর্ষ হোক না কেন, আল্লাহর শাস্তি থেকে কখনো সে রেহাই পাবে না। আল্লাহর শাস্তি বিলম্ব হতে পারে, কিন্তু আল্লাহর শাস্তি যখন আসবে, দুনিয়ার এমন কোনো শক্তি নেই তা ঠেকাতে পারে। আল্লাহ সুযোগ দেন, ছেড়ে দেন না। আল্লাহ বলেন, আমি তাদের অবকাশ দিয়ে রাখি, আমার কৌশল অতি শক্তিশালী। সূরা নূন আয়াত ৪৫। অভাবী অভাবের কারণে অন্যের সম্পদ আত্মসাৎ করে, কিন্তু যে ধনী, তার আত্মসাৎ করে অত্যাচারের কোনো প্রয়োজন নেই, তাই তা আল্লাহর কাছে জঘন্যতম অপরাধ বলে বিবেকিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ অত্যাচারী সম্পদশালীকে ভালোবাসেন না। জামে তিরমিজি হাদিস ২৫৬৮।